আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই চাপড়ি বানানো শিখে গেলে আপনি বলবেন যে আপনার চাপড়িটাই পূর্বাচলের চাপড়ির স্বাদের থেকে সেরা। এটা আমি কথা দিচ্ছি। তো চলুন ঝটপট ঘরে থাকা নর্মাল ভাতের চাল আর ডাল দিয়ে চাপড়ি বানিয়ে নিই। তার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ভাতের চাল আর 1/4 কাপ পরিমাণ মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ, 4-5 ফলার মতো আদা কুচি, একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন। ছোট ছোট কোয়াগুলো আমি নিয়ে নিয়েছি একটা রসুনের, আর সামান্য পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই ব্লেন্ডটা কিন্তু মানে পেস্টটা একবার মিহি পেস্ট করবে না, হালকা সামান্য একটু দানা দানা থাকে যেন, তাহলে বুঝবেন যে আপনার চাপড়িটা ক্রিস্পি হবে। এখন আমার সমস্ত চালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে চামচ দিয়ে ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর এর ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলায় ভাজতে চলে আসলাম, তার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখন তাওয়াটা সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়েছি। আবার তেল দেওয়া যাবে না, কিন্তু তেলটা থাকলেও সেটা কিন্তু মুছে মুছে নিতে হবে। আর এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6-7 সেকেন্ডের মতো এটা জাল করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো চুলা হিটটা মিডিয়াম হাই হিটে রেখে জাল করে নিয়েছি, মানে চাপড়িটা তৈরি করে নিয়েছে। আর দেখেন, যখন দেখবেন যে চাপড়ির সাইড দিয়ে এরকম আলগা আলগা হয়ে আসছে, মানে আপনি প্যাচুলা বা খুন্তি দিয়ে খোঁচা দিলে কিন্তু উঠে যাবে, তখনই আপনার চাপড়িটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো আমি উল্টা সাইডটাও উল্টিয়ে দেখিয়ে দিলাম এটা কতটা ক্রিস্পি হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, সবগুলো চাপড়ি কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এই চাপড়িটা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে, যে কোনো চাটনি বা গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা সিরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক মজার হয়। আমার মতো যাদের চাপড়ি খাওয়ার ক্রেভিং হবে, পূর্বাচলে যেতে হবে না, ঘরেই বানিয়ে নেওয়া যাবে এই দারুণ মজার চাপড়িটা।